হ্যালো গাইজ, ইটস বাইজুমান ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকে আমরা করছি 40,000 টাকা ফুল গেমিং পিসি বিল্ড। সো দিস বিল্ড ইনক্লুডস মনিটর, কিবোর্ড, মাউস। আমাদের পুরো সেটআপটা এই বাজেটে ইনক্লুডেড। সো 40,000 টাকা রাইজেন পিসি বিল্ড গেমিংয়ের জন্য। লেটস গেট স্টার্টেড। সো গাইজ, স্টার্টিং অফ দ্য বিল্ড, আমাদের বিল্ডের জন্য সিপিইউ আমি চুজ করেছি আমাদের এই বাজেটে AMD Ryzen 5 3400G। সো এটা একটা এপিইউ, এটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, ভেগা 11 গ্রাফিক্স। এটা আমাদের লো টু মিডিয়ামে সব গেম খেলতে পারবে। আর আমরা যে মনিটরটা আমাদের এই বাজেটে নিচ্ছি, ওই বাজেটে এই সিপিইউটা হাই সেটিংসেও খেলা যাবে গেম। সো এই সিপিইউটা হচ্ছে 4 কোর 8 থ্রেড 3.7 GHz বেস ক্লক। এটা সব স্পেসিফিকেশন স্ক্রিনে দেওয়া হচ্ছে। আমাদের DDR4 র্যাম সাপোর্ট করে, আর সাথে থাকতে 3 বছরের ওয়ারেন্টি। সো এই সিপিইউটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 14,000 টাকা। নেক্সট অফ ফর আওয়ার মাদারবোর্ড, যেহেতু আমরা একটা Ryzen 5 সিপিইউ নিয়েছি, তাই আমি ট্রাই করেছি একটা ভালো মাদারবোর্ড দিতে আমাদের এই বাজেটে। সো মাদারবোর্ডের জন্য আমি চুজ করেছি ASRock B450M Pro 4-F। সো এটা B450 চিপসেটের মাদারবোর্ড। আর আমাদের এই যে Ryzen 5, এটার জন্য এটা অ্যাডিকুয়েট। আমাদের 64GB পর্যন্ত মেমোরি সাপোর্ট আছে এটাই। আর আমাদের এপিইউ যেহেতু এটার ডিসপ্লে আউট আছে মাদারবোর্ডে, ডিসপ্লে আউটের জন্য আমরা একটা HDMI পেয়ে যাব আর একটা ডিসপ্লে পোর্ট পেয়ে যাব। আর ওভারঅল এই বাজেটের জন্য এটা ভালো একটা মাদারবোর্ড। আমাদের M.2 সাপোর্ট আছে, আমরা যদি ফিউচারে কখনো M.2 ইনস্টল করতে চাই আমাদের সিস্টেমে। এই মাদারবোর্ডের আমাদের সব VRM এর ভালো একটা কুলিং দেওয়া আছে, তাই আমরা কখনো যদি আমাদের Ryzen 5টা ওভারক্লক করতে চাই আমরা সেটাও পারবো। আমাদের মাদারবোর্ডের সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। আর মাদারবোর্ডটার প্রাইস পড়বে 8,000 থেকে 8,500 টাকা। নেক্সট অফ ফর আওয়ার র্যাম, আমরা মার্কেটে 8GB DDR4 3200 MHz যে কোনো একটা র্যাম নিলেই হবে। আমাদের এই বাজেটের মধ্যে আমাদের র্যামের জন্য বাজেট হচ্ছে 3,000 টাকা। সো আমি ইনক্লুড করছি PNY এর XLR8, ক্যাশ লেটেন্সি CL16 আর 3200 MHz র্যাম। আর আমাদের এই বাজেটে 16GB নট পসিবল, বাট 8GB ইজ গুড এনাফ আমাদের এই সিস্টেমের জন্য। সো দ্যাটস ফর আওয়ার র্যাম। আর আমাদের র্যামের বাজেট 3,000 টাকা। আর এই PNY এর XLR8 এর প্রাইস পড়বে 700 থেকে 3,000 টাকা। নাও ফর স্টোরেজ, আমাদের এটা যেহেতু একটা গেমিং সিস্টেম, আমাদের অনেক স্টোরেজ স্পেস জায়গা হবে। তাই আমি এই বাজেটে কোনো SSD বা M.2 SSD NVMe এগুলো ইনক্লুড করছি না। আমাদের জন্য আমরা নিচ্ছি এই বিল্ডে ওয়েস্টার্ন ডিজিটাল 1TB হার্ড ড্রাইভ। সো আমাদের এই 7200 RPM এর 1TB হার্ড ড্রাইভ ইজ গুড এনাফ ফর দিস কাইন্ড অফ বিল্ড। 7200 RPM এর হার্ড ড্রাইভগুলো যথেষ্ট ফাস্ট। আর আমাদের 1TB জায়গা লাগবে, কারণ এটা একটা গেমিং সিস্টেম। আর এখনের গেমগুলো মোটামুটি 60, 70, 90GB পর্যন্ত উঠে গেছে। সো ইয়া, দ্যাটস ফর আওয়ার হার্ড ড্রাইভ অ্যান্ড আওয়ার স্টোরেজ। আর আমাদের হার্ড ড্রাইভের প্রাইস পড়বে 3500 থেকে 3600 টাকা। আমাদের পুরো সিস্টেম পাওয়ার করার জন্য আমাদের পাওয়ার সাপ্লাই আমি চুজ করেছি কোর্সার CV সিরিজের CV450 450 ওয়াট পাওয়ার সাপ্লাই। এটা ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, তার মানে এটা এফিসিয়েন্সি ইজ বেটার দেন এনি জেনারিক ওয়ান্স। আর এটার সাথে আমরা পাবো 5 বছর ওয়ারেন্টি। আর কোর্সার নিয়ে কিছু বলা নেই, অনেক রিলায়েবল ব্র্যান্ড। আর এই পাওয়ার সাপ্লাইটা অনেক রিলায়েবল হবে। এটা নন মজুলার, মানে এটা কেবল টেবিল কোনো খোলা টোলা যাবে না। বাট আমরা এই বাজেটে ওরকম কিছু আশাও করা উচিত না। সো ইয়া, দ্যাটস ফর আওয়ার পাওয়ার সাপ্লাই। আর এটার প্রাইস পড়বে 3500 থেকে 3700 টাকা। আমরা যদি কখনো ফিউচারে এই সিস্টেমে কোনো গ্রাফিক্স কার্ডও ইনস্টল করি, তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই ওই গ্রাফিক্স কার্ডের লোডটা হ্যান্ডেল করতে পারবে। সো দ্যাটস গুড। নেক্সট অফ, আমাদের সব কম্পোনেন্ট হাউস করার জন্য আমাদের কেসিংয়ের জন্য আমি চুজ করেছি ভেলোটপ PT-P300 মাইক্রো ATX কেস। সো কিপ ইন মাইন্ড, এটা একটা মাইক্রো ATX কেস। সো আমাদের মাদারবোর্ডটা আমরা যেটা নিয়েছি ওইটা মাইক্রো ATX। সো মাদারবোর্ডের সাথে এটা কম্পারেটিবিলিটির কোনো ইস্যু হবে না। কিন্তু আমাদের মাদারবোর্ডটা যদি ATX মাদারবোর্ড হইতো, তাহলে এই কেসে সেটা ফিট হতো না। আমাদের যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নাই, সো গ্রাফিক্স কার্ডের লেন্থ নিয়েও কোনো টেনশন নেই। আর এই বাজেটে আমরা যে গ্রাফিক্স কার্ডের ফিউচার যদি আপগ্রেডও করি, সেটা এই কেসে ফিট হওয়ার পসিবিলিটি 100%। আর আমাদের এই কেসের দাম পড়বে 2500 টাকা। আর এই কেসটা আমি চুজ করেছি কারণ এই কেসটা লো বাজেটে অনেক ভালো এয়ার ফ্লো মনে হচ্ছে। আর এটায় আমাদের প্রি ইনস্টল 3টা ফ্যান থাকছে, সামনে 2টা আর পিছনে একটা। সো দ্যাটস গ্রেট ফর দিস কাইন্ড অফ বাজেট। সো দ্যাটস আওয়ার পাওয়ার সাপ্লাই ফর 2500 টাকা। গাইজ, ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আমাদের এইটা একটা ফুল সিস্টেম বিল্ড। সো আমাদের মনিটর, কিবোর্ড, মাউস সব ইনক্লুডেড থাকবে। তো আমাদের সিস্টেমের সব কনফিগারেশন দেওয়া শেষ। তো এখন আমাদের মনিটরের জন্য আমি মনিটর চুজ করেছি ডেল
1918H, এটা একটা 19 ইঞ্চ এলইডি মনিটর। আর আমাদের এই বাজেটে আমরা যদি 21 ইঞ্চি 22 ইঞ্চি যাই তাহলে 10,000 টাকার আশেপাশের মনিটর নিতে হবে, কিন্তু আমাদের এই 40,000 টাকা বাজেটে সেটা পসিবল না। আর এই 19 ইঞ্চ মনিটর আমি নিজেই ইউজ করি, এইটার আগের মডেলটা, সো দ্যাটস দ্যাট। আর আমাদের এই মনিটরের সাথে থাকছে 1366x768 রেজলিউশন। এই রেজলিউশনটা কম হওয়া আমাদের জন্য একটা সুবিধাও আছে, কারণ আমরা 3400 যেহেতু এপিইউ দিয়ে চালাচ্ছি আমাদের এই পুরো সিস্টেমটা, আমাদের রেজলিউশন কম হলে আমাদের গেমের গ্রাফিক্স আরও আমরা হাইয়ে খেলতে পারবো। আর এটা 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আর 60 হার্জ রিফ্রেশ রেট, তো আমরা কোনো কম্প্রোমাইজ করছি না ওই দিক দিয়ে। আর মনিটরের সাথে থাকছে 3 বছর ওয়ারেন্টি। আর আমাদের মনিটরটার মার্কেট প্রাইস পড়বে 6,000 থেকে 6,500 টাকা। আমাদের পেরিফেরালসের জন্য আমি কম্বো হিসেবে চুজ করেছি গিগাবাইট KM6150 মাল্টিমিডিয়া ইউএসবি কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো। সো আমরা ইচ্ছা করলে এটা নিতে পারি ফর 700 টাকা, অথবা আমরা সেপারেটলি A4 থেকে কিবোর্ড আর মাউস কিনতে পারি, ওগুলোও দুটো মিলায় 700 থেকে 800 টাকার মতোই পড়বে। এই সবগুলোর সাথেই 1 বছর করে ওয়ারেন্টি থাকে। আর গিগাবাইটের এটা নিয়ে বলার কিছু নেই, রিলায়েবল জিনিস। আর আমাদের এই লো বাজেটে আমরা কোনো গেমিং অ্যাক্সেসরিজ ইনক্লুড করছি না, কিন্তু কেউ যদি বাজেট একটু স্কুইজ করতে পারে তাহলে আমি বলবো হ্যাভিটের গেমিং কিবোর্ড মাউসগুলো অনেক কমই মার্কেটে পাওয়া যায়, ওগুলো নিতে। আর আমাদের এই কিবোর্ড মাউসে কোনো সমস্যা হবে না, বেসিক গেমিং এন্ট্রির জন্য এগুলো গুড এনাফ। আর আমি কোনো হেডফোন ইনক্লুড করছি না, হেডফোন এক একজনের পার্সোনাল চয়েস। কেউ যদি হেডফোন নিতে চায় তাহলে একটা 300-400 টাকার একটা বেসিক হেডফোন দিয়ে শুরু করতে পারবে আমাদের এই সিস্টেমের 40K বাজেটে রাখতে হলে। So yeah, that's for our peripherals and that completes our build. So guys, আমাদের 40K বাজেটের ফুল গেমিং পিসি for 2021 is complete. এই তো আমাদের সব কম্পোনেন্টের লিস্ট। সো আমাদের টোটাল বাজেট 40K এর একটু উপরে হয়ে গেছে, বাট আমি সব অনলাইন প্রাইসিং ইনক্লুড করেছি, তাই এটা মার্কেটে গেলে অবশ্যই এই প্রাইসটা ফ্লাকচুয়েট হয়ে আরও কমে আসবে। আর কেউ যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট, আমি সব কমেন্ট পড়ি। আর ইউ ক্যান অলওয়েজ জয়েন মি অন ডিসকর্ডে লাইভ চ্যাটে কথা বলা যাবে। আর ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর গেমিং কন্টেন্টস অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।